আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখানে দিদি ভাইরা চলে যাচ্ছে আর আমার মেয়ে কান্না করছে যে যেতে জেম্মা তুমি যাবে না বলে। তো দিদি ভাইরা পুরো রেডি। এই যে দিদি ভাই রেডি, আসলো কালকে রাত 10টার সময়, আজকে এখন কটা বাজে? 4:10 বাজে, চলে যাচ্ছে। যখন এসেছিলাম তখন 10টা। আমরা যাবো তো, বল শুনতো তোর বার্থডেতে আমরা যাবো না? না যাবো না? আসবে আবার, আসবে। তোর একটা, বনুর একটা রিটার্ন গিফট, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে দেয়া হয়েছে, তোর আর বনুর জন্য। আবার রূপাকে দিয়ে আনা করালাম। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগটার মধ্যে ভরে নে। পছন্দ হয়েছে তোর? বোতল পছন্দ হয়েছে? হ্যাঁ, বোতল পছন্দ হয়েছে। চল টাটা, আবার এসো। সন্তু টাটা। ও আর সারা যাবে না, ও রাগ করেছে। এসো। হ্যাঁ টাটা সন্তু। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:10। দিদি ভাইরা তো চলে গেল। তারপর ঘর বারান্দা সব কিছু, রান্নাঘর সব কিছু পরিষ্কার করলাম, বাসন টাসন সব মেজে টেজে, খাবারগুলো সব ঠিকঠাক মতো রাখলাম, সব পরিষ্কার করে ফেলেছি। তো সেরকম মেয়ের বার্থডেটা আর সেরকম কিছু নেই, জাস্ট মেয়েকে রান্না বান্না করে দিয়েছি, মেয়ের পছন্দের খাবারগুলো মেয়েকে রান্না করে দিয়েছি। আর যেহেতু দিদি ভাইরা চলে গেছে, কান্না করতে করতে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে হচ্ছে এখন একটু রেডি হয়েছি। রাতের বেলায় সন্ধেবেলায় সেরকম কিছু আয়োজন নেই, তবে সন্ধেবেলায় হচ্ছে রুমিদিরা আসবে, ওদের আসতে বলেছি। আর বান্ধবীদের তো সবাইকে খাইয়েই দিয়েছি রেস্টুরেন্টে, আর সেরকম কিছু নেই। তো সন্ধেবেলায় সেরকম আর কেক টেক কাটা হবে না, রাতেও কেক কাটা হয়েছে, কেক টেক সবই আছে। তো ঘর বারান্দা সব কিছু পরিষ্কার করেছি। রান্নাঘরটা যা অবস্থা ছিল, সেই রান্নাঘরটা একদম ঝাঁকাঝাঁক করে ফেলেছি। এই দেখো, এখন খাবারগুলো আছে, রুবিদিরা আসলে তারপর একটু ভাত বসাবো, ওরাও খাবে, ঠিক আছে? তো চলো, ওরা চলে আসবে একটু পরে, তাই আমি একটু একটা কুর্তি পরে নিলাম। ওরা আসো, একটু মজা করব, সময় কাটাবো, এর থেকে আর বেশি কিছু হবে না। ঠিক আছে, চলো রেডি হই। চলে গেছে বলে মন হ্যাঁ। উলে বাবালে, কি সুন্দর কেক, কি সুন্দর কেক। হ্যাঁ, এটা দারুণ কেক। রামা এসেছি তাহলে কি হলো না? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ বাবার না তোর? দুজনারই, তিনজনারই। বাবা মিঠি ভেতরে কি আছে? ধরো 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 ধরো। এরম ভাবে দাঁড়া, একটা ছবি তুলে দাঁড়া। সেলিব্রিটি হয়ে গেল। রাজদীপ বসো, খুব সুন্দর হয়েছে। আরে ওয়েদারটাই এরকম, সবার শরীর খারাপ। হ্যাঁ, পুতুলের চুল ধরে যাবে। দাঁড়াও দাঁড়াও, হাওয়াটা বন্ধ হোক। তাও শুরুতে চিন্তা আছে ওর মাথার চুল যাতে ঠিক থাকে। পুতুলের চুল যা পেল্লাই সাইজের মোমবাতি। না না, দেখ ফুদে, ফুদে জোরে ফুদে, জোরে ফুদে। রাজীব ধর, রাজীব ধর, রাজীব ধর, ধরো রাজীব, ধরো কেকটা ধরো। হ্যাঁ, একসাথে বসো। হ্যাঁ, ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মিঠি, হ্যাপি বার্থডে টু ইউ। তো রুমিদির দেয়া কেক আর রুমিদির দেয়া ড্রেস পরে কেক কাটা হলো। হ্যাঁ, মোমবাতিটা তুলে দাঁড়া, কেক কাটি তারপর পুতুল
জন্যে। তো রুমিদি তো কেক আর জামা নিয়ে এসছে, ওটা পরে তো কেক কাটা হলো। ভীষণ টেস্টি ছিল কেকটা, যদিও আমি খাইনি, তবে আমি জানি। আর আমার মেয়ে খেয়েছে, মেয়ের তো প্রিয় একদম। আর রুমিদি জানো তো কিচ্ছু খাবে না আজকে। আজকে সবাই শ্রাবণ মাসের প্রথম দিন, প্রথম সোমবার উপোস করেছে। আমার ভাগ্যে আজকে হলো না। আমি প্রথম সোমবার আর লাস্ট সোমবারটাই করি, এবার হলো না, কিছু করার নেই। তো রুমিদি যেহেতু উপোস করেছে, ও খাবে না কিছু, তা আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসছে আর স্প্রাইট নিয়ে এসছে, ওটাই খেলো। আর রাজদীপ মিষ্টি কিছু খাবে না, রাজদীপ হচ্ছে মাটন খেয়েছে, ও মাটন খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে এখন যাব হচ্ছে রুমিদের আমি পিয়াদের বাড়িতে, রূপাদের বাড়িতে, এদের সবার বাড়িতে একটু পায়েস কেক দিয়ে আসতে, ঠিক আছে? তো চলো দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। তো পিয়াদের বাড়িতে কেক টেক দিয়ে এসছি, রুমিদি ওখানেই আছে, আমি চলে আসলাম। এখন বাজে প্রায় 10টা। আমি এখানে এসে এখন ভাত বসালাম, আর হচ্ছে যে সব খাবারগুলো গরম করলাম, বাটিতে প্লেটে সব বেড়ে দিলাম। আর হচ্ছে এখন বেগুন ভাজবো। রাজুদা গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা খাবে, তো বেগুন ভাজবো। আর ব্যাস, রুমিদি তো কিছু খাবেই না, এই তো রুমিদির ছেলে আর রাজুদা খাবে। তো এখন খাওয়া দাওয়ার পালা। এখানে এই 3জন খেতে বসেছে। পিয়ার ছেলে এসে, পিয়ার ছেলেকে জোর করে খাই দিচ্ছি, ও খাবে না বলছে, আমি যে খা। আর এই যে সবাইকে মেখে দেবো আমি, চলো সবাইকে মেখে দিচ্ছি। জমিয়ে খাওয়া দাওয়া। মাংসটা খেয়ে বলতো কেমন হয়েছে? নাও, ঠিক আছে। ঘন্ট মেখে দেবো তো। খাও। রাজু থেকে জামাই আদর করছি বলে। কেন এই যে ওদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে রুমিদিরা চলে যাচ্ছে এখন। কিচ্ছু খেলো না, এটাই আমার মন খারাপ লাগছে। এই রুমিদি, তুমি নিয়ে গেলে না খাবারগুলো? নেব না, পায়েস নিতে পারতা। তো এই যে রাজুদা সব চলে যাচ্ছে এখন, ওলা করছে, ওদের গাড়ি নিয়ে আসেনি। যাই হোক, খুব পারতাম। কি বলতো, আমার মানে কি বলতো, আমি তো নিজে কাজ করি, এবারে বুঝতে পারো কি কেক আছে তো, ঠিক আছে, দরকার মাছটা আছে তো, আমি সমস্যা হলে কোনো দরকার নেই। ওই কারণে ফ্রিজে আমার রাখতে পারবো না এখন নিয়ে, বুঝেছো? খাবার জিনিস গন্ধ হয়ে যাবে তো। ঠিক আছে, তুমি এসছো, আমি এতেই ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন পর্যন্ত তোমাকে বরঞ্চ আমি নিতে পারি। আরে শোনা গো, তো আমরা কোনোদিন আসি না রুমিদিদের এগোতে, যেহেতু গাড়ি নিয়ে আসে। আজকে গাড়ি নিয়ে আসিনি, ওলা করে যাবে বলে আমরা ভাবছি মোড় পর্যন্ত একটু আগিয়ে দিয়ে আসি। সব হাঁটি হাঁটি পা এখন অনেক বাজে তো, 12টা বাজে না? হ্যাঁ, বাজে তো হবে 12টা, 11টা 51। টাটা টাটা। এখন বাজে রাত 1:15। এখানে সব বাসনপত্র মাজা হলো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, টেবিলের জায়গাটা পরিষ্কার করা হলো। রাত 1:15 বাজে। এখন যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপর যাব শুতে। কারণ দেখো, রাতে একটু দেরি করে যদি সমস্ত কাজবাজ কমপ্লিট করে গিয়ে শুই, তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আর যদি মাথায় টেনশন থেকে সব কাজ পড়ে আছে, রাতে ঘুমও হবে না, প্লাস সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর সকালবেলায় যদি এই কাজ সেরে যদি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, তাতেও কোনো সমস্যা নেই। এই জন্য সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম। এখন একটু ফ্রেশ হবো। আজকে 4 বার স্নান করা হয়ে গেল। এখন স্নান করবো না, জাস্ট গায়ে একটু সামান্য জল ঢালবো। তো আমার মেয়ের 9 বছরের বার্থডে এরকমভাবে সেলিব্রেশন করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো ভালো লাগে বেশ, সবসময় যে তামঝাম করে অনেক বড় কিছু করতে হবে সেটা না, এরকম ছোটোখাটো ঘরোয়াভাবেও কিন্তু খুব মজা হয়, আনন্দ হয়, তাই না? নিজেদের কাছের মানুষ আপনজন যদি আসে তাহলে তো কোনো কথাই নেই। তো এখন খুব ভীষণই টায়ার্ড লাগছে শরীর, আর সারাদিন পাচ্ছি না। কাল রাতে ঘুম হয়নি, তার মধ্যে সারাটা দিন এরকম ধকল গেছে। আজকে ভীষণ মনে হচ্ছে বিছানায় পড়বো আর একদম
শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। কেমন? বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।